গতকাল সবাইকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে সাইদ। আপনারা সবাই জানেন সাইদের জন্য কিছুদিন আগে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা তার জন্য টাকা উঠিয়েছিলেন। দেশ ও প্রবাস থেকে সবাই সাইদের জন্য টাকা পাঠিয়েছে। সবার মনে একটি স্বপ্ন ছিল এই সাইদ সুস্থ হয়ে পুনরায় তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে দুঃখের বিষয়, সাহিদ আর আগের জীবনে ফিরে আসতে পারেনি। মহান আল্লাহ তাআলার ডাকে তিনি দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার চলে যাওয়াকে ঘিরে অসংখ্য সমালোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষ বলছে হোয়াটসঅ্যাপ বিল্ডার যদি তাকে টাকাটা আগে দিয়ে দিত তাহলে সুচিকিৎসায় তিনি চিকিৎসা পেয়ে আবারও জীবন নতুন করে সাজাতে পারতেন। সেই ছাড়া অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা তাকে দিয়ে ভিউ ব্যবসা করেছে বা তাকে দিয়ে তাদের সুনাম অর্জন করেছে, সেই সকল কন্টেন্ট ক্রিয়েটর সবাই একত্রে হয়ে যদি তার টাকাটা তাকে দিয়ে দিত তাহলে সুচিকিৎসায় হয়তোবা তিনি সুস্থ হয়ে যেতেন। ভারতের মধ্যে যখন তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তখন মোটামুটি সাইদের অবস্থা খুবই গুরুতর। যদি সাইদকে আরো আগেই ভারতে নেওয়া হতো তাহলে হয়তোবা সাহিদ বেঁচে ফিরে আসতে পারতেন। এরকম সমালোচনা অনেকেই করছেন। তবে আমরা যতটুকু জানি, যার মৃত্যু যখন থাকে তার মৃত্যু তখনই হয়। এইভাবেই হয়তোবা সাইদের মৃত্যু লেখা ছিল। তবে যারা মানুষের আবেগ নিয়ে এইভাবে খেলা করছে সেই সকল মানুষগুলোকে আপনারা সবাই চিনে রাখবেন। এই যে দেখেন, আজ যদি অন্য একজন মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। সবাই ভাববে হয়তোবা আমার সাহায্যের টাকা কেউ একজন মেরে দিতে পারে। কারো প্রতি আর বিশ্বাস থাকবে না। এই বিশ্বাসগুলো ভাঙার পেছনে আসলে কারা কাজ করেছে? সত্যিই কি সাহিদকে তখন সময় মতো টাকাগুলো দিতে পারলে সাহিদ বেঁচে যেত? আপনাদের কাছে জানতে চাই, মূল্যবান আপনার মতামত। আর সর্বশেষ কথা একটাই, যা কিছুই হোক না কেন এখন দোষাদোষি করা বাদ দিয়ে সবাই আসুন সাহিদের জন্য দোয়া করি। এই লোকটা মৃত্যুর সময় অনেক কষ্ট করে গিয়েছে। একটা সময় সবাই বলছিলেন সাহিদ অসুস্থ না, ও ভণ্ডামি করছে, ও নাকি সুস্থ। টাকা মেরে দেওয়ার জন্যই সাহিদ এই ধরনের নাটক সাজিয়েছে। যারা এই ধরনের সমালোচনাগুলো করছিলেন আজ তাদের মুখে যেন জুতোর বাড়ি। আজ সাহিদ তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমরা সেদিন ভুল ছিলা আর আমি সঠিক ছিলাম। আমার জীবন দিয়ে সেটার প্রমাণ করে গিয়েছি। এরকম অসংখ্য মানুষ যারা আসলে অসুস্থ তাদেরকে নিয়ে মিথ্যাভাবে মানুষ সমালোচনাও করে, যেটা সাহিদ প্রমাণ করে গিয়েছে। সর্বশেষ কথা একটাই, সবাই সাহিদের জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে।